এখন আপনারা পরিণতি কি ভাবেন? ভাবেন না। তাহলে পরিণতি কি এটা আগে ভাবতে হবে। তাহলে আমরা এখন জানলাম যে ইনসুলিন চর্বি জমায়। তাহলে ইনসুলিন যদি কারো বেশি থাকে, সে যাই খায়, যে খাবারই খায়, সবই তার শরীরে শক্তি হিসেবে আসার কথা, কিন্তু তার বেশিরভাগ চর্বি খেয়ে বড় হয়ে যায়, আর শক্তি হিসেবে সে বেশি খাবার পায় না ভাগে। তাহলে এটা বোঝা যায় কিভাবে? যে না খেলে তো সিরিয়াস দুর্বল লাগবে, খেলেও তার দুর্বল লাগবে। বুঝতে পারছেন? না খেয়ে থাকলে প্রচণ্ড ক্ষুধা লাগবে, তার মনে হবে হাইপো হয়ে যাচ্ছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে। আবার খেলেও তার খারাপ লাগবে, কারণ খাবার থেকে সে শক্তি পাবে না। আর এর মাঝখান থেকে সে শুধু ওই চর্বি জমাতেই থাকবে, জমাতেই থাকবে, জমাতেই থাকবে, চর্বি শুধু জমতে থাকবে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে এখানে আমরা দোষ কাকে দিব? এই মেয়ে বেশি খায়, এই বেশি খায়। আসলে ব্যাপারটা তা না। কথা বুঝতে পারছেন? তাহলে কি হচ্ছে? তখন সে আরও মন খারাপ করবে, এরপর সে কারোর সাথে মিশতে চাইবে না, কারণ কেউ তাকে বুঝে না, তার কষ্ট কেউ বুঝে না। তারপর সে একাকিত্বে চলে যাবে, তারপর সে কারোর সাথে মিশতে চাইবে না, একা একা থাকবে, ঘর অন্ধকার করে থাকবে। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে সে, আর মানুষ একা ভালো থাকে না, সো আস্তে আস্তে তার ডিপ্রেশন চলে আসবে।